রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশার অসংখ্য অবৈধ কারখানা। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এসব কারখানা থেকে প্রতিদিনই ঢাকার সড়কে নামছে শত শত অটোরিকশা। এগুলোর নেই কোনো নিবন্ধন, চালকের নেই প্রশিক্ষণ, মানছে না নির্ধারিত রুটও। যানজট বিশৃঙ্খলার পাশাপাশি এরা জড়িয়ে পড়ছে চুরি ছিনতাইয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই মূল সড়ক থেকে সরিয়ে না নিলে ভবিষ্যতে রাজধানীর সড়ক ব্যবস্থা অচল হয়ে পড়বে। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ইশতি সোহেল। একদিকে নিয়ম মেনে চলছে বাস, অন্যদিকে উল্টো পথ ধরে ছুটে আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। মুহূর্তেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর প্রায় সব ব্যস্ত সড়কে এটি এখন নিত্যদিনের চিত্র। এই বিশৃঙ্খলা আর যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। অত আইন কেন বোঝে না, ফট করে ঢুকায় দেয়, একটা গাড়িতে টান দিব, তো বোঝে না, ওরা লাগাই দিয়ে পরে পাবলিকের ক্ষতি হয়। বামে থেকে ডাইনে নিয়ে নেয়, আমাদের বের করে বয়ে পড়তে হয়, সামনে পরে হুমুরে পরে কি করে না করে ওরা। নিবন্ধনহীন এসব অটোরিকশা শুধু যানজটই বাড়াচ্ছে না, প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনাও। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, 2025 সালে সড়ক দুর্ঘটনায় যত নিহতের ঘটনা ঘটেছে তার মধ্যে এই ব্যাটারি চালিত যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1376 জন। ঢাকার পঙ্গু হাসপাতালের একটা হাসপাতালকেও আমরা বিশ্লেষণ করি, যেটা দেখতে পাই 2024 সাল পর্যন্ত মোটরসাইকেলের দুর্ঘটনা ছিল লাগামহীন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশার দুর্ঘটনা লাগামহীন, অর্থাৎ মোটরসাইকেলের দুর্ঘটনাকেও ছাড়িয়ে যাচ্ছে অটোরিকশার দুর্ঘটনা। সুতরাং এই ছোট যানবাহনগুলোকে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে আমাদেরকে সুশৃঙ্খল একটা গণপরিবহনের দিকে এগুতে হবে। রাজধানীতে ঠিক কতগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 70 লাখের মতো ব্যাটারি চালিত রিকশা রয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলছে 20 লাখ, যা প্রতিনিয়ত বাড়ছে। এখন প্রশ্ন হলো, এত রিকশা আসে কোথা থেকে? রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মোহাম্মদপুর, বছিলা, কেরানীগঞ্জ, বেড়িবাঁধ, মিরপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য কারখানা। আগে তখন বাইরের গাড়ি পাওয়া যায় তো অরিজিনালি, এখন বাইরের পাওয়া যায় না, সমস্ত ওই দেশি মালই, কিন্তু ওটি ভালো না। তাই সবাই চায় দেখে শুনে অর্ডার দিয়ে বানায় নিতে। এটা আমরা সাধারণত 1 বছরের গ্যারান্টিও দিয়ে থাকি। এসব যানবাহন মেরামত ও ব্যবস্থাপনায়ও গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ ও চার্জিং পয়েন্ট। বলা চলে, অটোরিকশাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। এ পেশায় বাড়ছে শ্রমিকের সংখ্যাও। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, এসব যানবাহন এখন সড়কে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অটোরিকশার যে যন্ত্রাংশ আমদানি হচ্ছে, সেখানে একটা বড় নিয়ন্ত্রণ দরকার। প্রথমেই আপনি দেখেন যে যন্ত্রাংশগুলি ইতিমধ্যে আমাদের দেশে ঢুকে গেছে, এটা দিয়েও আরও কয়েক লক্ষ অটোরিকশা হয়তো তৈরি করা যাবে। সেই অটোরিকশাগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার আমার আগে আমদানির উপর একটা নিয়ন্ত্রণ আনতে হবে, যে আর যেন কোনো যন্ত্রাংশ না ঢুকে। এটা সরকারের প্রথম একটা পদক্ষেপ হওয়া উচিত। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।